الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহিন আজকে বহুদিন পর আমাদের ক্লাস হতে যাচ্ছে। কতদিন হবে? লাস্ট কবে আসছিলাম? কতদিন? প্রায় 1 বছর 10 মাস। গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। এতটা প্রথমত কথা হলো এতটা গ্যাপ দেওয়া ঠিক হয়নি। কিছু বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে। তরিকা, আমরা বলি আমাদের তরিকায়ে মুহাম্মাদি। তরিকা শব্দটা কোত্থেকে আসে? এটা একটা বড় প্রশ্ন। তরিকা আমরা কেন বলি, বা তরিকা শব্দটা কোত্থেকে আসলো, কি এর প্রয়োজনীয়তা? তরিকা শব্দটা আমরা বলিনি, এই শব্দটা যিনি ব্যবহার করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারিক, আরবিতে তারিক বলা হয় রাস্তা। মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তারিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার নবীর কথা, মান সালাকা তারিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি রাস্তা অবলম্বন করলো, মান সালাকা, যে অবলম্বন করলো, তরিকা, এই যে আমরা বাংলায় যে তরিকা বলতেছি, আরবিতে আল্লাহ নবী এই শব্দটি ব্যবহার করেছেন, যে একটা রাস্তা অবলম্বন করলো। কেন? আন তাতলুবু ফীহিল ইলমা,
যেন সে এই রাস্তায় এসে কি করতে পারে, ইলম অর্জন করতে পারে। ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহর নবী বললেন আমি সাক্ষ্য দিচ্ছি ওই লোক যেন জান্নাতের রাস্তায় নেমে গেল। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, শরীয়তের ভাষায় বলা হয় তালেবে ইলমের মৃত্যু শহীদি মৃত্যু। একজন তালেবে ইলম যখন মারা যায় তখন তার মৃত্যু হয় শহীদি মৃত্যু, এবং শহীদি মৃত্যু মানে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে এই তরিকা শব্দটা আমরা ব্যবহার করি নাই, এই তরিকা শব্দটা যিনি ব্যবহার করেছেন তিনি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার দ্বিতীয় শব্দে আসি, ইলম শব্দ। ইলম, ইলমটা কি? ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। পৃথিবীতে বহু ধরনের ইলম আছে। একজন ডাক্তারি শিখতেছে, ওটা ইলম না? ওটাও ইলম। ইঞ্জিনিয়ার, এই যে আমাদের বিল্ডিং বানিয়েছে, এখানে কয়টা রড লাগবে, কয় ব্যাগ সিমেন্ট লাগবে, কি লাগবে, সব একজন ইঞ্জিনিয়ার বলে দিতে পারে, মাপজোক করে, হিসাব করে। এটাও একটা ইলম। তবে এই ইলম গুলা অর্জন করা নফল, মুস্তাহাব, কি এটা মানুষের জন্য উপকারী। ডাক্তার না হলে আমাদের চিকিৎসা কেউ করতে পারতো না। ইঞ্জিনিয়ার না হলে এই যে আমরা ফ্যানের বাতাস খাচ্ছি, এই যে মাইক্রোফোন ব্যবহার করতেছি, মোবাইলে লাইভ হচ্ছে, এগুলো আবিষ্কার হতো না। এই জ্ঞানগুলো মুস্তাহাব। এর বাহিরে 3 প্রকার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের উপর ফরজ। কয় প্রকার? 3 প্রকার। প্রমাণ, প্রমাণ হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসেছিলেন। একজন আগন্তুক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। এখানে হজ করছেন কয়জন? হজ করছেন কয়েকজন আছে? হজ করছেন। আচ্ছা, যারা হজ করছেন তারা জানেন আল্লাহ নবীর রওজার পেছনে একটা জায়গা আছে, আহলে সুফারা বসতো, দেখছেন না? হ্যাঁ, রাইট। ওই দরজার, ওই যেখানে বসতো আহলে সুফারা, ঠিক ওইটার পাশ দিয়ে একটা দরজা আছে। ওই দরজার নাম হলো বাবে জিবরাইল। বাবে জিবরাইল 48 বা 49 নম্বর দরজা এখনকার বর্তমান সময়ে। ওই দরজা দিয়ে জিবরাইল আমিন আল্লাহ নবীর সাথে এসে দেখা করতেন। এখন সাহাবারা বসে আছেন, আল্লাহর এখন একজন লোক এসে ওই দরজা দিয়ে ঢুকে নামাজ শেষ করে আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবীর সামনে এসে বলল, বসল। সাহাবারা বলছেন লা নারিফুহু, এই লোককে আমরা কেউ চিনতে পারলাম না, সে আমাদের মধ্যে কেউ না, আমরা তাকে কেউ চিনতেও পারলাম না। এমন একটা লোক এসে আল্লাহ নবীর সামনে বসলো এবং সে তার 2 হাত আল্লাহ নবীর পায়ের উপরে রাখলো, রেখে আল্লাহ নবীকে 3টা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলামটা কি? প্রথম প্রশ্ন হাদিসে জিবরাইল, সবাই এটা মশহুর হাদিস। প্রথম প্রশ্ন বলল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলামটা কি? আল্লাহ নবী বললেন, ইসলাম নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ করা, এগুলো হচ্ছে ইসলাম। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? এটারও উত্তর আল্লাহ নবী দিলেন, আন তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, এগুলো হচ্ছে ঈমান। 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই ইহসান কি? ইহসান কি? আল্লাহ নবী উত্তর দিলেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
ইহসান হচ্ছে এইভাবে আল্লাহর ইবাদতের নাম যেন তুমি আল্লাহকে দেখছো, এমন ভাবে আল্লাহর ইবাদত করার নাম হলো ইহসান, যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। তোমরা মনে রেখো, যদিও তোমরা ইবাদতের সময় আল্লাহকে দেখতে না পাও, ভেতরে বিশ্বাস রাখবে আল্লাহ তোমাদেরকে ঠিকই দেখতে পাচ্ছে। এই যে আদত, এই যে সম্পর্ক, এটার নাম হলো ইহসান। এই জন্য বলা হয় আন ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা, আল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ইহসান। তোমাদের প্রত্যেকের উপর 3 প্রকার জ্ঞান অর্জন করা ফরজ। এক হচ্ছে ইসলামের জ্ঞান, ঈমানের জ্ঞান এবং ইহসানের জ্ঞান। এজন্য আমরা বলি শরীয়ত এবং মারেফত। কি? শরীয়ত এবং মারেফত। আজকে অনেকেই বলবে যে হুজুর এই মারেফত আবার কই পাইলেন? মারেফত কই পাইলেন? কারণ মারেফতের জ্ঞান এমন সাবজেক্ট, পৃথিবীর কোন মাদ্রাসায় ইলমে মারেফত পড়ানো হয় না। কোন মাদ্রাসায় ইলমে মারেফত পড়ানো হয়? যদি পড়ানো হয় খবর দেন, আমি গিয়ে শিখতে চাই। যদি কোন মাদ্রাসায় সত্যি ইলমে মারেফত পড়ায়, আমি সেখানে কয়েকদিনের ছাত্র হইতে চাই, আমাকে খবর দেন কোন সে মাদ্রাসা। যদি থাকে অবশ্যই শিখব। মাদ্রাসায় ইলমে মারেফত শিক্ষা দেওয়া হয় না। কেন হয় না? কারণ ইলমে মারেফত মাদ্রাসার সিলেবাসের মধ্যে নাই। কেন নাই? কারণ এই মাদ্রাসার সিলেবাস আমরা করি না। কারা করছে জানেন? এই মাদ্রাসার সিলেবাস প্রথম করছে ব্রিটিশরা। ব্রিটিশ। আমাদের মাদ্রাসা সিলেবাস করছে কারা? ব্রিটিশরা। কি আজব ব্যাপার! ইহুদি খ্রিস্টানরা কখনো আমাদের ভালো চায়? কখনো ভালো চায় না। তারা কখনো আমাদের বন্ধু না। তারা এমন মাদ্রাসা বানাইলো, সিলেবাস করলো তারা, আর আজকে আমরা শত শত বছর ধরে তাদের সিলেবাসে আমাদের মাদ্রাসা আমরা চালাই। মাদ্রাসা থেকে ইলমে মারেফত উঠিয়ে দিয়েছে। এই জন্য আজকের মুসলমান মারেফত জানে না। আর মারেফত না জানার কারণে ইহুদি খ্রিস্টানরা যেভাবে খুশি সেইভাবে মুসলমানদেরকে শাসন করতেছে। একমাত্র কারণ ইলমে মারেফত সিনা থেকে উঠে গেছে, এটাকে তুলে নেওয়া হচ্ছে। যেহেতু মাদ্রাসায় পড়ানো হয় না, না মাদ্রাসার ছাত্ররা মারেফত জানে, না শিক্ষকরা মারেফত চর্চা করে। একমাত্র সেই শিক্ষকরা বাদে যারা কোন পীরের ইত্তেবা করেছেন, কোন পীরের কাছে তারা বয়াত করেছেন। বাংলাদেশে এমন অনেক মাদ্রাসা আছে যেটা কোন দরবারের আন্ডারে পরিচালিত হয়। এরকম বহু মাদ্রাসা বাংলাদেশে আছে। আপনারা জানেন সরসিনা মাদ্রাসা, চরমনাই মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে। আচ্ছা, ওখানে আছে যে মাদ্রাসা আছে, তারা হয়তো কিছুটা মারেফত তারা চর্চা করেন বা তারা এই সম্পর্কে কিছুটা খবর রাখেন, কিন্তু অধিকাংশ মানুষ এই মারেফত সম্পর্কে খবর রাখেন না। একটা কথা মনে রাখবেন, এক সময় মুসলমানরা সারা পৃথিবী শাসন করেছে, সারা পৃথিবী শাসন করেছে। আর আজকে আমরা মুসলমানরা তাদের গোলামি করতেছি, গোলামি করছি। কেন? আমাদের মধ্যে এই মারেফতের চর্চা নাই বলে। কিন্তু এই মারেফত কি চর্চা করা আমাদের জন্য আবশ্যক, কর্তব্য নয়? কি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন,
ওয়ালিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, আমি আল্লাহ তোমাদের জন্য দুটো জিনিস বিধিবদ্ধ করে দিয়েছি, একটা হলো শরীয়ত, আরেকটা হলো মারিফত। এই দুটো জ্ঞানই তোমাকে অর্জন করতে হবে। শরীয়তের জ্ঞান যেমন অর্জন করতে হবে, আমাকে মারিফতের জ্ঞান তেমন অর্জন করতে হবে। আমাদের আকাবের যারা ছিলেন, আমাদের পূর্ববর্তী ইমাম যারা ছিলেন, তারা প্রত্যেকেই শরীয়ত এবং মারিফত উভয়টাকে চর্চা করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কি প্রত্যেকেই মারিফত চর্চা করেছে। এবং কেউ কেউ বলেছেন যে শরীয়ত জানলো না, মারিফত জানলো, যে মারিফত জানলো না, শরীয়ত জানলো, সে জিন্দিক, সে জিন্দিক, সে মুসলমান না পুরোপুরি ভাবে। কাজে এই উভয়টা আমাদেরকে চর্চা করতে হবে। কাজে এই তরিকা শব্দটি আমরা বানাই না। আমার এখানে হাদিস আছে, রেফারেন্স আমার মোবাইলই আছে। আল্লাহ নবী বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। তবে হ্যাঁ, আমার পরে আমার প্রতিনিধিরা আসবে। আমার পরে কারা আসবে? আমার প্রতিনিধিরা আসবে। উলে আমরে মিনকুম, তোমাদের মধ্যে আসবে। তোমরা তাদের মাধ্যমে আমার তরিকাকে তোমরা চর্চা করবে, আমার পথকে তোমরা চর্চা করবে। আমাদের তরিকায় মুহাম্মদী এজন্য প্রতিষ্ঠিত। আজকে মাগরিবে আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় রাকাতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানুষের মধ্যে যারা বলে আমাদের রব, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানুষের মধ্যে যারা বলে আমাদের প্রভু হচ্ছেন কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথা বলার পর তারা কি করে? এর উপর তারা ইস্তেকামত করে, সুদৃঢ়ভাবে তার প্রভুকে, তার আল্লাহকে সে আঁকড়ে ধরে থাকে। আল্লাহ কি করেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ওই সমস্ত লোকদের কাছে কি করেন? ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ কি করে? তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তারও কারণ নাই। ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি তোমাদের ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার ব্যাপারে তোমাদের কাছে ওয়াদা করা হয়েছে। যারা, দেখেন দুটো শব্দ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর ইস্তেকামত করে। আল্লাহ কি করে? তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা এসে বলে, তোমরা ভয় পাও না, তোমরা দুশ্চিন্তাও করো না, আল্লাহর পক্ষ থেকে আমরা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছে। কেউ ফেরেশতা দেখছেন নাকি? দেখেন নাই ফেরেশতা, কিন্তু ফেরেশতা আসে, কথা বলে। ফেরেশতা দেখা যায় না,
কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? উপস্থিতি টের পাওয়া যায়। কেমনে টের পাওয়া যায় বলে দিই, দেখবেন যাদের ফজরের নামাজ পড়ার অভ্যাস আছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুমের মধ্যে আছেন, দেখবেন খুটখাট আওয়াজ শুনে আপনার ঘুম ভেঙে গেছে। কে ভাঙাইলো ঘুমটা? আওয়াজটা কে করলো? কোত্থেকে আসলো? আল্লাহর ফেরেশতারা করছে। আল্লাহর ফেরেশতারা করে। হুট করে কোন একটা ডাক শুনে আপনার ঘুম ভেঙে গেছে, ফেরেশতারা আসছে। ফেরেশতাদের উপস্থিতি টের পাওয়া যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপর আল্লাহ কি বলতেছেন? যারা এই হালতে আসে, আল্লাহ কি বলে তাদেরকে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি দুনিয়া এবং আখিরা উভয় জগতে তোমাদের আউলিয়া, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম, আমি আল্লাহ তোমাদের আউলিয়া, আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু এই দুনিয়ার জীবন না, আখিরাতেও আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহ যে আপনাদের বন্ধু, এটা শুধু আমরা যদি খালি আখিরাতের কথা বলি, কি আখিরাত তো আমরা কেউ দেখতে পাচ্ছি না, কি কবরে যাওয়ার পর কি হবে এটা তো আমাদের দেখার উপায় নাই। কোনো দেখার উপায় আছে? আল্লাহ বলতেছে আমি তোমাদের অভিভাবক, বন্ধু হয়ে যাব এই দুনিয়ার জীবনেও এবং আখিরাতের জীবনে। মারাত্মক কথা। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। আর কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা, এবং তোমাদের জন্য সেখানে রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে আল্লাহ তাই তোমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। মনে কল্পনা করবেন, যেটা আল্লাহর কাছে দোয়া করেন নাই, আপনার মনে মনে কল্পনা হয়েছে, আহারে আজকে যদি আমি এই জিনিসটা খাইতে পছন্দ করতাম, আহারে আজকে যদি এরকম হতো, কি আজকে যদি বৃষ্টি নামতো, আজকে যদি বাতাসটা সুন্দর হইতো, হ্যাঁ আজকে যদি এরকম হইতো, যা কল্পনা করে আল্লাহ কি করে তার জন্য সেটাকে করে দেয়। আমরা ওয়াজ করার সময় বলি এটা আল্লাহ জান্নাতে গিয়ে দিবে, মানুষের ইচ্ছা যা হবে। শুধু জান্নাতে না, আল্লাহ দুনিয়াতেও এর প্রমাণ দিবে আপনাদের। আল্লাহ যখন আপনার বন্ধু হয়ে যাবে, খালি আখিরাতের গল্প শুনে লাভ নাই, দুনিয়াতেও ঘটবে। এটা দুনিয়াতেও ঘটবে। যা দোয়া করবা আল্লাহ তোমাদের সেই দোয়াকে কবুল করবে। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে এত তরিকা, এত দরবার, এটা এমনি হয়নি। মানুষ সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে। দোয়া কবুল হয়। দরবারগুলো দোয়া কবুলের জায়গা, এই জন্য মানুষ সেখানে গিয়ে দোয়া কবুল করে। কেন দোয়া কবুল করে? কারণ সেখানে আল্লাহর জিকির আজকার হয়ে থাকে। এবার আসল পয়েন্টে আসি। এই যে আমাদের কতগুলো ছোট্ট ছোট্ট মারা এখানে একটু কথা বলতেছে, কেউ পারলে ভেতরে নিয়ে আসেন, নিয়ে এসে বসায় দেন, তাহলে কথা বলবেন, অথবা দূরে পাঠায় দেন, যে কোনো এখানে বাচ্চাগুলো নিয়ে আসেন, ভেতরে নিয়ে এসে সামনে বসান, এই সবগুলোর ভেতরে ঢুকান, নিয়ে আসেন। নিয়ে আসেন, একদম সবাই ভেতরে ঢুকান, আলাদা আলাদা বসায় দেন, আলাদা আলাদা বসায় দেন, আলাদা আলাদা, রাইট।
এবার আসল প্রসঙ্গে আসছে, কিন্তু দরবার হবে দোয়া কবুলের জায়গা। দোয়া করাও লাগবে না, মনে যা দোয়া আসবে সেটাও আল্লাহ কবুল করবে, কিন্তু সেই পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। সে পরিবেশটা যেখানে আল্লাহর জিকির হয় না, আল্লাহর নাম ডাকা হয় না, আপনি যতই দরবার করে রাখেন না কেন, লাভ হবে? লাভ হবে কিনা বলেন? লাভ হবে না, লাভ হবে না। শামসুল ভাই মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছি, তাকায় থাকেন আমার দিকে। লাভ হবে না তো। এখানে প্রবলেম হলো যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। দেখেন, এক সময় আমার আব্বা তো এই তরিকায় মোহাম্মদের ইমাম বাংলাদেশে, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি যাওয়ার পর উনি আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন, আমি আলো জ্বালানোর চেষ্টা করছি। কিন্তু যে অবস্থা এখন, সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব না, তাহলে আমার ফটোকপি বানাইতে হবে, নইলে উপায় নেই। কারণ আমাদের রুহুল আমিন ভাই, ওনার ওখানে বহুদিন উনি প্রোগ্রাম করতে চাচ্ছে, আমাকে দিতে চাচ্ছে, আমি যেতে পারছি না। এর মধ্যে আমার দেশের বাইরে কতগুলো অনুষ্ঠান ছিল, আমি ওগুলো ক্যান্সেল করে দিয়েছি। তারপরেও ওনাকে আমি সময় দিতে পারিনি। উনি আজকেও বলেছিলেন যে আপনি এই কয়েকদিনের মধ্যে আসেন, রমজানের মধ্যে আসেন। তো এটা আসলেই পারবো কিনা জানি না। তাহলে যেটা করতে হবে, এখন কাউকে নির্দিষ্ট একজনকে দায়িত্ব নিতে হবে এই জায়গায়, আমার প্রতিনিধি হিসাবে। মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, তার সমাধান তো আমাদেরকে খুঁজতে হবে। সে যদি তার সমাধান না পায়, তাহলে এখানে আসবে কেন? আর সমাধান ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না পর্যন্ত এখানে আল্লাহর জিকির আজকার কায়েম না করা হবে। আল্লাহ কিন্তু শুরুতেই বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। প্রথমেই হলো যে বলে আমাদের প্রভু হচ্ছে আল্লাহ, এটা স্বীকৃতি দিতে হবে। তো এই জায়গা থেকে যার যা সমস্যা, তার কাছে এসে সেই সমস্যাগুলো শেয়ার করবে। এখানে দোয়া হবে, কি নিয়মিত জিকির হবে, এখানে নিয়মিত জিকির হবে, দোয়া হবে। এটা না করলে, এই জিনিসগুলো না করলে আপনাদের এই জায়গায় আলো জ্বলবে না। আর যখন আপনারা এটা করবেন, তখন এই জায়গার পরিবেশ হবে অন্যরকম। কাজে এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। আমরা যতই বলি প্রতি মাসে যাব, প্রতি মাসে আসলে আসাটা সম্ভব কিনা, এটা আমাদের বিচার বিশ্লেষণের বিষয় আছে। তো সেটার জন্য কি করতে হবে? সকাল সন্ধ্যা নামাজের পর যে জিকির, সেটা তো করতে হবে। সপ্তাহে একদিন দোয়া ইউনুস খতম, এবং প্রতি আরবি মাসের 11 তারিখ খতমে খাজেগান, এটা আপনাদেরকে করতে হবে। তাহলে একটা পরিবেশ দাঁড়াবে, এই জায়গায় একটা পরিবেশ দাঁড়াবে, এই জায়গায় আলো জ্বলবে। আর যখন এখানে আলো জ্বলবে, মানুষ এর দ্বারা আলোকিত হবে। মানুষকে সম্পৃক্ত করতে হবে, ইবাদত বন্দেগীর সাথে, কাজের সাথে মানুষকে সম্পৃক্ত করতে হবে। তো এবং বিশেষ করে ইয়াং জেনারেশনকে, যুবকদেরকে অবশ্যই বেশি বেশি, কারণ কাজ কিন্তু যুবকদের দ্বারা সম্ভব হয়। ফিল্ড লেভেলে কাজ যুবকরা করতে পারে। মুরব্বীরা হচ্ছেন মাথার উপর ছায়া, মাথার উপর তারা ছায়া দিয়ে থাকেন। এই নসিহত রুহুল আমিন ভাইয়ের জন্য আপনার ওখানেও করতে হবে, আমল জারি করতে হবে। আমল ছাড়া আল্লাহর সাথে মানুষের যোগাযোগ স্থাপনের কোন উপায় নাই। আর যখন মানুষের যোগাযোগ আল্লাহর সাথে হয়ে যায়, তখন সে চাওয়ার আগে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। এই জন্য আল্লামা ইকবাল যে বলেছেন, খুদি কো কার বুলন্দ ইতনা
हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरे रिज़ा क्या है। যে তুমি যদি তোমার খুদিকে ওইভাবে উন্নত করতে পারো, ওই পর্যায়ে নিতে পারো, তোমার তকদির লেখার আগে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি বলে দাও আমি তোমার তকদির কিভাবে লিখে দেব, কিভাবে লিখে দেব। আপনার এখানে যে মার্কাজ গড়ে উঠছে, বাংলাদেশের অনেক দরবারে গিয়ে দেখবেন, প্রতিষ্ঠিত দরবার, তাদের এত জায়গা এত কিছু নাই সেখানে। আমি তো অনেক ঘুরছি সারা বাংলাদেশ, বহুত ঘুরছি। আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, এটা সৎ ব্যবহার করতে হবে আমাদের। ঠান্ডা মাথায় কাজ করতে হবে আপনাকে, কয়েকজনকে নিয়ে কাজ করতে হবে। আপনার সৈনিক লাগবে কাজ করার জন্য। আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, যদি মানুষের জীবনের বয়সের 3টা ভাগ করি, এক হচ্ছে মুরব্বী। মুরব্বীদের চিন্তা খুব স্থির, ভালো মন্দ অনেক কিছু তাদের দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু ফিল্ড লেভেলে কাজ করাটা তাদের জন্য কঠিন। দ্বিতীয় পর্যায়ে ধরেন যারা বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা এখনো বিয়ে দেয়নি তাদের, এটা হলো আরেক পর্যায়। মধ্যম পর্যায়, এই পর্যায়ের লোকেরা কাজকর্মে অনেক ব্যস্ত থাকে। তারা এই যে বাবারা কথা বলো না, এই কথা বলে সামনে নিয়ে আসেন ওদেরকে, সামনে আসো, সামনে আসো, এখানে বসো, এখানে আসো, এই জায়গায় আসো, একদম সামনে আসো, এখানে বসো, বসো, এখানে বসো। তো ওই লেভেলে মানুষকে সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর তৃতীয় যে লেভেল, যেটা ইয়াং গ্রুপ, তাদের কাজ করা সম্ভব হয় বেশি, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা। এবং দেখবেন যে আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করতে গেলেন, তখন কিন্তু ইয়াংরা বেশি আগাইছে। কাজে সম্মিলিত ভাবে আপনারা প্ল্যান করে কাজ করেন, তখন দেখবেন যে এই জায়গার কার্যক্রমও বৃদ্ধি পাবে, এবং কাজও ভালো গতিতে আগাবে। আমি তো আজকে প্রোগ্রাম করে গেলাম, মোস্তফা ভাইকে নিয়ে ঢাকায় আসবেন, ঢাকায় এসে বসে এখানে আরো কয়েকজনকে নিয়ে আসবেন যারা যেতে পারে। তারপর কিভাবে করা যায়, কোনো অনুষ্ঠান এমনি যাবেন আপনার ঢাকায় থাকার জন্য, আপনার সাথে এটা নিয়ে আলাপ করার জন্যই যাবেন। আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব, নাহলে তো আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা তরিকাটা প্রতিষ্ঠা করলাম, আমাদের উদ্দেশ্য তো দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। মানুষের দুনিয়াবি উদ্দেশ্য থাকে, অনেক উদ্দেশ্য থাকে, অনেক রকম ধান্দা ফিকির থাকে। কালকে আমাদের পৈতৃক দেশের বাড়িতে ওখানে মসজিদ উদ্বোধন করলাম, তো অনেক মানুষ সেখানে আসছিল। সেখানে আমরা বলেছি যে আমরা এখানে স্কুল করতে চাই, মাদ্রাসা করতে চাই, অনেক কিছু করতে চাই, এলাকার চেহারা বদলায় যাবে। কিন্তু তার মানে এই না যে এর দ্বারা আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে, এই না আমি এখানে নির্বাচন করবো। ভাবতে পারে মানুষ যে না, আমি এগুলা কথা কেন বলতেছি, হয়তো আমি এরকম কিছু করতে চাই। বলছি না, আমরা জীবনে আমরা পলিটিক্স করি না, এই কিছু না, আমাদের দিনের খেদমতে ব্যস্ত থাকাই হচ্ছে আমাদের কাজ। সুতরাং এই খেদমতকে আঞ্জাম দিতে গেলে আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, সুনির্দিষ্ট পন্থায় আমাদেরকে আগাইতে হবে, তাহলে হবে না। কারণ এখানে যদি আল্লাহর নামের আলো আপনারা জাগ্রত করতে পারেন, এর দ্বারা গোটা এলাকার মানুষ উপকৃত হবে, সবাই উপকৃত হবে। তো যাই হোক, আল্লাহর আশেপাশে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের আলোচনা। যেহেতু ঢাকায় যেতে হবে, আমরা যদি প্ল্যান অনুযায়ী কাজ করি, ভালো কিছু করা সম্ভব। তাহলে হয়তো আরো তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে, এত গ্যাপ পড়বে না। বিরাট গ্যাপ পড়ে গেছে, এত গ্যাপ পড়াটা ঠিক নয়। এবং মনে রাখবেন,
যে আমাদের আখিরাতের মুক্তির জন্য কোন তরিকার সাথে সংশ্লিষ্ট হওয়া এটা আমাদের জন্য আবশ্যক। আর এই যে ইলমে মারিফত, ইহসান, ইহসানের সর্বনিম্ন মাকাম হচ্ছে সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করা, মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত করা। এই যে আজকে আপনারা খাবার রান্না করছেন, সবার কাছে খাবার পৌঁছাবেন, মানুষ খাবে, তৃপ্ত হবে, এটা ইবাদত। এটা ইবাদত, এটা হলো খেদমতে খালক। আর সর্বোচ্চ পর্যায় হলো স্রষ্টার সাথে তাআল্লুক হয়ে যাওয়া, স্রষ্টার সাথে মিলিত হওয়া, এটা হলো সর্বোচ্চ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রাহিম। আল্লাহুম্মা আমিন। কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, কারো কিছু জানার থাকলে। আপনাদেরকে তো সুযোগ দেওয়া হয় না। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان، نور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذكرا إيمانا توبة قبل الموت، راحة عند الموت، ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة، فلاح في كل أمر، ونعوذ بك من الشك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان. يا يا رحمن আমরা যে সমস্ত আমলকে উপস্থাপন ত্রুটি মুক্ত ভাবে এই আমলগুলোকে আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের জায়গা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এই জায়গাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয়, এই দরবার থেকে যত পীর চলে গেছে সবার পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বাধা, মুসিবত, দুঃখ, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। এরপরে যখন আমি আসবো এখানে খতমে খাজেগান আপনাদেরকে পড়ায় দিয়ে যাবো, ঠিক আছে? দোয়া ইউনুস খতম পড়ায় দিয়ে যাবো, এগুলোর অ্যারেঞ্জমেন্ট রাখবেন। আমি এসে যতক্ষণ থাকলাম ততক্ষণে আমি খতম পড়াইতে পারতাম আপনাদের, এখানে বসে আমরা পড়তে পারতাম সবাই। এটা করতে হবে। ইয়া আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি
দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ويجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.